Very good morning everyone. Welcome back to my channel Deepika Bishwas Vlogs. Welcome to new another fresh আনন্দময় একটা vlog. এখন সকাল 7টা বাজে। আজকের vlogটা এখন থেকে স্টার্ট করছি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। 15 ফেব্রুয়ারি আর শনিবার আজকে। তো এখন রাস্তায় দাঁড়িয়েছি। বাবা তো মাঠে গেছিল, তো কিসে করে যাব স্কুল পর্যন্ত। তারপর আমাদের পাড়ারই একটা কাকু তার মেয়েকে নিয়ে মানে বোনকে নিয়ে যাচ্ছিল স্কুলে, তো আমি বললাম আমাকে নিয়ে যেতে, নিয়ে চলে আসলো। তো চলে আসলাম স্কুলে, এসে দেখি অনেকেই চলে এসেছে, অনেক ছেলে মেয়ে, কিন্তু এখনও বাস আসেনি। 7টার সময় বাস ছাড়ার কথা, এবার আমরা বাঙালি, আমাদের তো লেট হবেই একটু, তাই না? 7টা বললে কি আর 7টা হয়? 7:30 তো অবশ্যই হবে। তো আমি এসে দেখলাম একটা স্যার এসেছে, তারপরে এক এক করে আসছে সব। অনেকেই সোয়েটার টোয়েটার পরেছে, কারণ যথেষ্ট ঠান্ডা। রোদ্দুরটা খুব সুন্দর, ঝলমলে রোদ্দুর, একদম দারুণ ফটো উঠবে আজকে। তো এখানে সব ছেলেমেয়েরা জড়ো হয়েছে, এখান থেকে নাম প্রেজেন্ট করে করে তারপর তোলা হচ্ছে তোমার বাসে। ঠিক আছে, মেয়েরা আগে উঠবে, তারপর ছেলেরা উঠবে। আর আমি তো এখন গায়ে সোয়েটার চাদর কিছু পরিনি, কারণ শাড়ির ওপরে আমার পরতে ইচ্ছা করছে না। ব্যাগের মধ্যে করে স্কার্ফ নিয়েছি, আসার সময় বাসে ঠান্ডা লাগবে, অবশ্যই রাত্রি হয়ে যাবে, তো তখন মাথায় জড়িয়ে নেব। তো মেয়েরা কিন্তু সব বাসে উঠে পড়েছে, আর মেয়েদের বাসটাই বড়, লম্বা, হাইটও আছে বেশি, আর ছেলেদেরটা একটু ছোট। ছেলেরা সংখ্যায় মনে হয় কম। আর এমনি তো মেয়েদের বাসেই বেশিরভাগ স্যার ম্যাডামরা যাবে, ওই বাসে তোমার হয়তো দুটো কি বড় জোর 3টে স্যার থাকবে। তো চলো, আজকে তোমরা খুব এনজয় করতে চলেছো, এটুকু বলতে পারি। আর আমরাও সবাই খুব এনজয় করব, ঠিক আছে? সব থেকে বেশি কোন ক্লাস থেকে যাচ্ছে? 15। মেয়েদের এক্সাইটমেন্টটা দেখতে পেলে তোমরা? তো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, সেই জন্য অত উত্তেজনা। আর আমরা আমাদের গ্রামের উপর দিয়ে আসলাম একটু আগে, যেটা জানলা দিয়ে দেখলে আমাদের গ্রাম তিলডাঙ্গা। তো চলো, আমি এখন একটু এদিকে এসে দাঁড়িয়ে আছি, ওইদিকে বসেছিলাম শুরুতে, একটু দাঁড়াবো, বসবো, পায়চারি করব। সব সময় কি বসে থাকতে ভাল লাগে? মেয়েদের বাসে দুটো স্যার ছিল আর আমি ছিলাম। তারপর 3-4 জায়গা থেকে আরও স্যার ম্যাডামরা সব বাসে উঠেছে, আর জানলা দিয়ে দেখলে ছেলেদের বাসটা বেরিয়ে গেল। একবার আমরা আগাচ্ছি, একবার ছেলেরা আগাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি, জায়গাটার নাম আমি ঠিক জানি না, তবে হোটেলটার নাম কর্মকার হোটেল। তো এখানে খাওয়া দাওয়া হবে। আমি আমার মোবাইলটা ফুল চার্জ দিয়ে আসতে পারিনি, কারণ তোমার কারেন্ট চলে গেছিলো শেষের দিকে। এত রাগ হচ্ছিল, 90% চার্জ ছিল, এখনই তোমার 75 হয়ে গেছে। তো বাসে চার্জে বসিয়েছিলাম, চার্জ আর হলো না, আর একবার বসাবো, কি সমস্যা জানি না। তো তারপর খাওয়া দাওয়া করলাম আমরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে একটা ম্যাডাম উঠলো আবার এখান থেকে, জাগুলি থেকে, কাঞ্চন ম্যাডাম। তো আমার এখন শরীরটা খুবই অস্বস্তি লাগছে, মানে খাওয়া দাওয়ার পর অনেকেই একটু অস্বস্তি হচ্ছিলো, অনেকেরই। একজন শুধু বমি করেছে, আর ছেলেদের বাসে নাকি অনেকেই করেছে উল্টি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর মনে হচ্ছে কখন নামবো। আর কলকাতার যত কাছে পৌঁছাচ্ছি তত গরম বাড়ছে। তো আমরা চলে এসেছি ইকো পার্ক, এবার বাস থেকে নামার পালা। ওই যে ছেলেদের বাসটা ওইদিকে রয়েছে। আর এত ভালো লাগলো একটা জিনিস, আজকে আমরা এয়ারপোর্টের পাশ দিয়েই আসলাম, তো একদম কাছ দিয়ে, মানে তখন একটা প্লেন ল্যান্ড করবে, লাল লাল রং ছিল, লাল আর সাদা, মানে দারুণ লাগলো। ছেলেমেয়েরাও খুব আনন্দ পেয়েছে। ছেলেদের বাসায় ছিলাম না, আশা করি আনন্দ পেয়েছে সবাই। মেয়েরা তো খুব চেঁচাচ্ছিল, দেখে খুব এক্সাইটেড, আমি খুব মজা পেয়েছি। তারপরে একটা ল্যান্ড করলো একদম, তোমার দেখতে পেলাম যে মাটিতে চলছে, আগে আগে যাচ্ছে। আর তোমার টেক অফ করাটা দেখিনি, দেখা যাক, যাওয়ার সময় তো ওই পথ দিয়েই যাবো, আবার দেখা যায় কিনা। আমি ব্যাগে করে টুপিটা নিয়ে এসেছিলাম, টুপিটা পরে নিয়েছি, সেই স্পোর্টসের টুপি। আর এখন তোমার তখন তো খাওয়া হয়েছিল, সবাই লুচি, ছোলার ডাল এই খেয়েছিল, আর আমি, তারপর ম্যাডাম স্যাররা বেশিরভাগজন আমরা রুটি খেয়েছিলাম। 3টে করে রুটি, ছোলার ডাল, এক টুকরো পেঁয়াজ, খুব সুন্দর হয়েছিল ছোলার ডালটা। তারপরে এসে এখন ওই চিকেন বিরিয়ানি সবার টিফিনটা দিয়ে দিল,
আর আমার টিফিনটাও দিয়েছে। আমার টিফিনটা আলাদা করে রাখা ছিল, ওটা আবার আমার কাছে ব্যাগে ধরতো না বলে স্যার বললো দে আমার ব্যাগে, কৃষ্ণ স্যারের ব্যাগে আছে ওটা। তো তারপরে সবাই এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বলতে চলছে লাইন দিয়ে, রেল লাইনের মতো ঝিকঝিক করে। দেখো মেয়েরা সংখ্যা বেশি না, মেয়েদের তো বড় বাস লাগবেই। ছেলেরা বলছে স্যারদেরকে যে স্যার আমরা কিন্তু আসার সময় স্যাক্রিফাইস করবো না, আমরা কিন্তু বড় বাসেই আসবো। তো দেখা যাক কি হয়, তাই না। তো হেড স্যার আর একটা স্যার আবার ডাইরেক্ট এখানে এসেছে, ও আর একটা ম্যাডাম, ও সুতপা ম্যাডাম। তো আমরা এবার ঢুকবো, প্রথমে মেয়েরা ঢুকলো, তারপর ছেলেরা, এবার আমরা 4 নম্বর গেটে আমরা যাব। যাই হোক, বাস থেকে নেমে আমার কিন্তু শরীরটা একটু ভালো লাগছে বাইরের হাওয়া পেয়ে। এমনিতে আমার বাসে টাসে কিচ্ছু হয় না, কিন্তু জানি না কেন আজকে এমন হলো। তো ওই দেখো আমরা কিন্তু ঢুকতে না ঢুকতে এই দিক দিয়ে দেখতে পেয়ে গেছি তোমার মিশরের পিরামিড। এই যে আমার পিছন দিকে রয়েছে দীপক স্যার, আর স্যারের ছেলেও এসেছে, দীপক দীপিকা। ওই যে ওই গেট দিয়ে ওখানে ঢুকতে হয়, আমরা একদম পিছনে পড়ে গেছি, সব ছেলেমেয়েরা অনেক আগিয়ে গেছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই যে সুনন্দা ম্যাডাম, আর সুনন্দা ম্যাডামের পাশে ছাতার নিচে রয়েছে কৃষ্ণ মজুমদার স্যার, তার সামনে রয়েছে পুষ্পল স্যার। এখন ওই 1টা মতো বাজে। তো এবার একটা ছায়াযুক্ত জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। এক একজনের এক রকম কোটের কালার নাকি? তোরটা শুধু সব হলুদ, সব লাল। এই বড় করে হাত করে খালি লিপস্টিক নষ্ট হলো। জানি এসে তো সবাই চিন্তা নেই। বাংলা কি দেখা দিছে বাবা কাছে মুড়ি পড়েছো। আচ্ছা কি এনেছে ভাত? কি হয়ে যায় দেখ না, আপনি বললো মেয়ে আর কি আনবে। হ্যাঁ স্যার, এই তো যা। সারাদিনের কথা ভেবে আমি অসুস্থ হয়ে যাবে। এই যে একটু আগে আমাকে দীপক স্যার ডাকলেন, তো স্যারও আমাদের মতো নিরামিষ খায়, বরং আমাদের থেকে আরও এক পদ এগিয়ে, মানে পেঁয়াজ রসুনটাও স্যার খায় না। তো বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে এনেছিল, এত সুন্দর হয়েছে, কাকিমা বানিয়েছে স্যারের ওয়াইফ। তো ওটাই খেলাম আমি। আর কি হয়েছে জানো, কৃষ্ণ মজুমদার স্যারের ব্যাগে আমার টিফিনটা রাখা ছিল, আর স্যারেরটাও ছিল। এবার দোকানদার গন্ডগোল করেছে, পনির বিরিয়ানির মধ্যে ডিম দিয়ে দিয়েছে। দিয়ে এবার ডিমযুক্ত যেটা সেটা স্যারকে দিয়েছি, আর মানে হাত দিয়ে ওপরে বুঝতে পেরেছিলাম। তারপরে আমি ওটা নিয়েছি, ওই দীপক স্যারের দেওয়াটা খেয়ে তারপরে ওইটা থেকে অল্প তুলেছি। দিয়ে স্যার বলছে ওই দিক থেকে, এই দীপিকা দেখ এর মধ্যে পনির, দেখ তো ওটা আবার চিকেন বিরিয়ানি না তো। তারপরে আমি দেখি হ্যাঁ, তারপরে ওটা আবার স্যারকে দিয়ে দিলাম। স্যার আবার পনির বিরিয়ানিটা আমাকে দিল, কিন্তু ওটা আর খাইনি, আবার স্যারকে রিটার্ন করে দিয়েছি, কারণ দীপক স্যারের দেওয়া পনির বিরিয়ানি খেয়ে আমার পেট একদম ভরে গেছিলো। খুব সুন্দর হয়েছিল সত্যি। এখন আমরা কোথায় আছি বলো তো? বাটারফ্লাই জোনে। এখানে অনেক বাটারফ্লাই থাকে, কিন্তু আর একটা জিনিস ছিল দেখার, তা দেখালো না। কয়েকটা প্রজাপতি দেখতে পেলাম ওইখানটা, দেখলে রং বেরঙের প্রজাপতির ছবি দেওয়া রয়েছে। তো চলো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। টাক তো একদম ফেটে যাচ্ছে, টুপিটা এনেছিলাম তাই। সানগ্লাসও আছে ব্যাগে, কিন্তু আমার না সানগ্লাস জিনিসটা বেশ পরতে ভালো লাগে না, মানে নিজের চোখে দেখবো, কাচের নিচ দিয়ে কেন দেখবো, চোখ তো আর খারাপ নয়। এইটা আমার মনে হয়। ছবি তোলার জন্য একটু পরলাম, ঠিক আছে। চলো এবার দেখা যাক সবাই মিলে কোন দিকে যাই। গরমই লাগুক আর যাই লাগুক, সত্যি সবার সঙ্গে এইভাবে ঘুরতে আসার একটা মজাই আলাদা। তো এবার একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে, চলো। এই যে দেখো কি সুন্দর একটা ঝিল, আর এখানে রয়েছে ঝর্ণা। ঝর্ণার কলকলানি আওয়াজ শুনতে তো লাগে না? ওই যে ওই সব এবার ছড়িয়ে ছিটিয়ে, ওরা সব অনেক আগে। সুচুদান মাথায় ওপর থেকে তোলে দরকার। হ্যাঁ গাছটা দেখতে পেয়েছি এবার, ওই দেখো ওই যে বাসবালা নিচে দেখা যাচ্ছে আমাদের নীল সাদা জামা। ওটা আমি না হট করে ভাবলাম হাঁস, এখন দেখি না নকল হাঁস। বক ওটা, আমি প্রথমে
এই যে ঝিলঝিলে ছাতা, হ্যাঁ হ্যাঁ, আমার তো সবসময় ক্যামেরা চলে। পুরো ফরাগুলো হয় রাত্রিবেলা। আদৌ আমাদের ছেলে মেয়ে তো ওদিকে নাকি এদের জানি ওদের শোনা আদৌ আমাদের ছেলে মেয়ে ওগুলো আমাদের হতেও পারে, একটু বড় বড় লাগছে তো। জল তো বেশি নেই, ওই দেখো কত বড় অনেক মাছ। এই যে এখানেও আছে, এখানে তো একটা পানীয় জল এখানে কোথায় আছে লেখা তো পানীয় জল, কিন্তু তাই চার্জ খায়। এবার রোদ্দুরে তো ব্রাইটনেস এমনি বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কাউকে একটা থাকলে। এই জায়গাটা যেটা এখন দেখলে তোমরা কেমন লাগলো বলো। এখানটায় যদি বিকালবেলা কি সন্ধ্যাবেলা আসা যায়, এত হাওয়া, এখনই দারুণ হাওয়া। এই যে বসার জায়গাগুলো করে দেওয়া রয়েছে, এইগুলোই বসে হাওয়া খেতে হবে আর সুন্দর দৃশ্য দেখতে হবে। কিন্তু আমরা এখন যাব কোথায়? এই দেখো কোথায় চলে এসেছি, সবাই এখানেই আছে হার্বাল গার্ডেনে। চলো দেখা যাক হার্বাল গার্ডেনে কি কি গাছপালা রয়েছে সব। দূর থেকে দেখে বুঝতে পারছি যে অ্যালোভেরা গাছে ভর্তি। তো আরও যাবো ওইদিকে, সবাই আগেই এসেছে, আমরা তো আলাদা হয়ে গেছিলাম। আমরা 4-5 জন, দীপক স্যার, কৃষ্ণ মজুমদার স্যার, জয়া ম্যাডাম, আমি আর ওই দীপক স্যারের ছেলে, ওই ভাই। ইয়ে কি বলে, আকন্দ ফুল, 2 রকমের। কোনটা না তো রোদ্দুরে তো আর মানে এনার্জি থাকছে না, কিন্তু তাও বাড়ি গিয়ে নয়তো মনে হবে এ মা ঘুরলাম না, সেই জন্য এই ভেষজ বাগানটা ঘুরতে আসলাম। আর ঘোরাই উচিত ঘুরতে এসে, তাই না? ঘুরতে এসে বসে থাকবো কেন? এখানেও প্রচুর ফুল গাছ রয়েছে, চলো দেখি ঘুরে ঘুরে কি কি ঔষধি গাছ আছে সব। পুরোটা ঘুরে নিয়ে দিয়ে ওইদিকে ছেলেমেয়েরা সব বসে রয়েছে ছায়ার মধ্যে, ওইখানটায় গিয়ে বসবো। এখানে এই দুটো মেয়ে আমাকে বললো, ম্যাডাম আমাদের একটু রিল বানিয়ে দিন। দিয়ে বানিয়ে দিলাম, ওরা হাত ধরে যাচ্ছিল। কি দে, আমার এখনই চার্জ শেষ। দে মিষ্টি, তেঁতুলটা মিষ্টিও হয়। অনেকটা উঠে গেল। হ্যাঁ, কার থেকে জোগাড় করিস আর গাছটা? ঘুরে ঘুরে সবাই একদম থার্স্টি হয়ে গেছে, সেই জন্য এখানে 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে জল কিনে খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে না আমি এই ভ্লগে পুরো ইকো পার্কের ট্যুর ভ্লগ শেয়ার করতে পারবো না, তাই 2টো পার্টে শেয়ার করব। যেহেতু সারাদিন ছিলাম, অনেক কিছুই দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি। এটা ছিল প্রথম পার্ট, ঠিক আছে? আর এখন আমরা হেঁটে হেঁটে আবার যাচ্ছি একটা গোলাপ বাগান। শুধু গোলাপ বাগান নয়, ফুলের ভ্যারাইটি ফুলের বাগান টাগান দেখবো। তো এইখান থেকেই আবার কিন্তু নেক্সট পার্টটা শুরু হবে। এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, ঠিক আছে? ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।